বাজারে এখন মানে বিভিন্ন মুদিখানার দোকানে ডিমের চাহিদা প্রচুর। যেখানে যেখানে বিরোধী যারা এই মুহূর্তে শাসক দল, পূর্বতন শাসক দল ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের বাড়ির নিচে অট্টালিকা, কারোর রিসর্টের মতো প্রাসাদ, কারোর পাটক্ষেতের মধ্য থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হচ্ছে, কারোর নদীর চর বুঝিয়ে সেখানে নদী তীরবর্তী সুন্দর রিসর্ট করা হয়েছে। এই যে গোটা বিষয়, তখন যারা ধরা পড়ছে তাদের দিকে কিন্তু এখন পুষ্পবৃষ্টির জায়গায়, যাদের মাথায় এতদিন পুষ্পবৃষ্টি করা হতো, তাদের দিকে ধেয়ে আসছে একেবারে ডিম। এই যে ডিমের সংস্কৃতি, এটা গোটা রাজ্যে কার্যত ভীষণ পরিমাণে সংক্রামক ব্যাধির মতো হয়ে দাঁড়িয়েছে। শওকত মোল্লা একটা সময় ভাঙড়ের, যার নির্দেশে মানে বলা হতো যে বাঘে গরুতে এক ঘাটে জল খেতেন, এবং ভরা প্রশাসনিক সভায় তিনি একটি বাস স্ট্যান্ডের জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভরা প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, বাস স্ট্যান্ড দিয়ে তুই কি করবি, তুই তো বোমা বাঁধিস। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই ভোটের আগে যে বোমা বিস্ফোরণ হলো, তাতে একজনের মৃত্যু হয়েছে। তাতে মৃত্যুর পরে তার লাশ পাচারের চেষ্টা করা হয়েছিল বলেও গাড়ির চালক জানিয়েছিল এনআইএকে। এবং দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকবার পর এমনটাও শোনা যাচ্ছিল তিনি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। কিন্তু তিনি যাতে বাংলাদেশে পালিয়ে যেতে না পারেন, সেই জন্য সমস্ত আটঘাট বেঁধে তদন্তে নামে এনআইএ। এবং দীর্ঘদিন চোর পুলিশ খেলবার পরে অবশেষে গতকাল রাত্রে এনআইএর জালে ধরা পড়ে ভাঙড়ের বিখ্যাত শওকত মোল্লা। আজকে যখন তাকে এনআইএর দপ্তর থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বাইরে উদ্দাম ডিজে বাজিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য, এতদিন ধরে বহু মানুষকে খুন করেছে শওকত মোল্লা, তার অনুগামীরা মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, মহিলা নারীদের ওপর অত্যাচার নামিয়ে আনা হয়েছিল, সাধারণ মানুষের জমি দখল করে সেখানে প্রাসাদ বানানো হয়েছিল, ক্যাফে বানানো হয়েছিল, রিসোর্ট বানানো হয়েছিল, কিন্তু তার ভয়ে কেউ মুখটি পর্যন্ত খুলতে পারেনি। কিন্তু পরিবর্তনের রাজ্যে আসবার পর এই শওকত মোল্লার বিরুদ্ধে যখন তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তার দিকেও কিন্তু, তার গাড়িকে লক্ষ্য করে আজকেও কিন্তু ডিম ছোড়া হলো। এবং পরিস্থিতি এমনই, গাড়ির কাচ খবরের কাগজ দিয়ে ঢেকে নিয়ে যেতে হয়েছে এনআইএ অফিসারদের। এবং সেখানে বাইরে তখন সেই যে বিখ্যাত মাতচোর গান, সেটি ডিজেতে বাজিয়ে নীল আবির খেলে উল্লাসে মেতে উঠেছিলেন ভাঙড়ের সাধারণ বাসিন্দারা। ফলে এই যে সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ এই নেতাদের এখন তার মাসুলটা কিন্তু দিতে হচ্ছে।